গ্যাংটক। এই নামটা শুনলেই মনে কিন্তু এক অন্য আবেগ উদ্দীপনা তৈরি হয়। আর গ্যাংটকে আসা মানে হলো এমজি মার্গে যাওয়া, একটু মার্কেটিং করা, একটু আইসক্রিম খাওয়া, এছাড়াও অন্যান্য অনেক কিছু খাওয়া, সঙ্গে এই পরিবেশকে উপভোগ করা। আজ কিন্তু শুধু এমজি মার্গ নয়, আজকে রয়েছে গ্যাংটকের সব থেকে বড় মল যেটি তৈরি হয়েছে সেটি হলো ওয়েস্ট পয়েন্ট। আর সেই ওয়েস্ট পয়েন্টের পুরো তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। সঙ্গে অবশ্যই থাকবে এমজি মার্গের সব থেকে সস্তায় কোথায় জিনিসপত্র কিনতে পারবো তারও সমস্ত তথ্য। তাই বন্ধুরা সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম আমি আর ভাই। আমাদের ঠিক হোটেলের পাশেই রয়েছে এই বড় ওয়েস্ট পয়েন্ট মল। আর গ্যাংটকে কিন্তু এর আগে এই ধরনের মল কিন্তু ছিল না। এই মলটি তৈরি হয়েছে মেনলি একেবারে পুলিশ হেডকোয়ার্টারের ঠিক পাশে। প্রথম দর্শনেই এই মলকে কিন্তু বেশ ভালো লাগলো, কারণ বেশ ছিমছাম। আর সব থেকে বড় ব্যাপার হলো ভর্তি সিকিউরিটি রয়েছে এখানে। মলে ঢোকার ঠিক ডান দিকে রয়েছে স্টারবাকসের একটি রেস্টুরেন্ট। গ্যাংটকেতে এই প্রথমবার এই রেস্টুরেন্ট, তো যারা আপনারা এখানে আসছেন এখানে খাওয়া দাওয়া করতেই পারেন। চলুন এবারে তাহলে ভেতর দিকে যাওয়া যাক। আর ভেতরের পরিবেশটা কেমন চলুন দেখাই। ভেতরে ঢুকতেই মনে হলো যেন আমি কলকাতার কোনো বড় মলে ঢুকে পড়েছি। সত্যি বলতে গেলে বেশ সুন্দর লাগছিল আশপাশটা। ঠিক যেমন গ্যাংটকে এলেই এমজি মার্গে যেতে হবে, ঠিক তেমনই কিন্তু এখন এই ওয়েস্ট পয়েন্টটাও কিন্তু সেই নামের লিস্টে কিন্তু জুড়ে নিতে পারেন। গ্যাংটকের এমজি মার্গের ঠিক গান্ধী মূর্তির নিচেই কিন্তু পুলিশ হেডকোয়ার্টার, আর তার ঠিক পাশেই কিন্তু এই ওয়েস্ট পয়েন্ট মল। আমার মতন যারা সকলে এখন গ্যাংটকে আসছেন তারা কিন্তু অবশ্যই এই মলে একবার ভিজিট করে যাবেন। আর আপনাদের প্রয়োজনের জিনিসপত্র এখান থেকেও কিনতে পারেন। বেশ কিছু বড় বড় ব্র্যান্ডের সমস্ত ধরনের শোরুম এখানে রয়েছে। মলে এসেছি আর একটু ছবি তুলব না তা কি হয়, তাই কিছু দুই ভাই মিলে ছবি তুলেই ফেললাম। পাহাড়ে যে কখন যে রোদ আর কখন যে বৃষ্টি বোঝাই যায় না। আমরা বেরোনোর সময় দেখি হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই কিছুক্ষণ এই মলের মধ্যে আরও সময় কাটিয়ে ফেললাম। বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম এমজি মার্গের দিকে। পুলিশ হেডকোয়ার্টারের ঠিক পাশ থেকে একটি সিঁড়ি একেবারে সরাসরি এমজি মার্গের গান্ধী মূর্তির সামনে গিয়ে ওঠে। আমরা সেটা দিয়েই চলে গেলাম। এখন বাজে 4টে, কিন্তু আশপাশের দেখে মনে হবে না যে 4টে বাজে, মনে হচ্ছে যে 7টা প্রায় বাজতে যায় বোধহয়, কেন অন্ধকার হয়ে এসছে একেবারে। আর বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। একটু আগে বেশ জোরে বৃষ্টি পড়ছিল, তখন তাই আসতে পারিনি, একটু বৃষ্টি কমতে তারপরে এলাম আর কি। এই এমজি মার্কেটে এলে আপনার যে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। ঘন্টার পর ঘন্টা আশপাশে ঘুরতে ঘুরতে আর বসে একটু খাওয়া দাওয়া করতে করতেই সময় শেষ হয়ে যাবে। বৃষ্টির মধ্যে পাখিগুলো এই ঝাউ গাছের ভেতরে ঢুকে বসে আছে। এই সিটগুলো কখনোই কিন্তু খালি থাকে না, কারণ এখানে সবসময় লোকজন ভর্তি হয়ে থাকে। এখন বৃষ্টি পড়ছে বলে লোকজন বেশ কম। শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এটা যদি হয় গ্যাংটক মতন শহরে তাহলে তো কথাই নেই। বিভিন্ন রকমের বহু ফুল গাছ আর বিভিন্ন রকমের স্ট্যাচু আরও অনেক কিছু দিয়ে পুরোটাই গোছানো কিন্তু এই এমজি মার্গের পুরো ম্যান রোডটা।
যদি আপনারা নর্থ সিকিম বা নাথুলা পাসের দিকে যান তাহলে কিন্তু অবশ্যই অক্সিজেন সিলিন্ডার লাগবে। তাই এই যেই ম্যালের ওপরেই বেশ কিছু মেডিকেল শপ আছে, সেখান থেকে আপনারা এই অক্সিজেন সিলিন্ডার 400 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা অবশ্যই কিনে রাখবেন, কারণ এখন ম্যান্ডেটারি করে দিয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতেই হবে। গ্যাংটকে এমজি মার্গে এসছেন আর মার্কেটিং করবেন না তা কি হয়? এখানে এলে সকলেই কিন্তু বেশ কিছু শীতের পোশাক কিন্তু কিনে। তা সব থেকে সস্তায় যে শীতের পোশাক পাওয়া যায় সেই জায়গাটি হলো লাল মার্কেট। তো আমরা এখন এগিয়ে গেলাম সেই লাল মার্কেটের দিকে। গ্যাংটকে যদি একটু সস্তায় মার্কেট ভাবেন তাহলে কিন্তু লাল মার্কেটই বেস্ট অপশন। তো এখন আমরা ওদিকে যাচ্ছি, চলুন। লাল মার্কেটে বিভিন্ন রকমের দোকান আছে, আপনার প্রয়োজনে সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। লোকাল মানুষজনও কিন্তু এখান থেকেই মার্কেটিং করে। বৃষ্টির কারণে বেশ কিছু দোকান কিন্তু এখনো খোলেনি, সেটা হয়তো সন্ধেবেলাতে বৃষ্টি কমার পর খুলতেও পারে। তুই সানগ্লাস নিস নি? সানগ্লাস নিতে হয়। রনো সানগ্লাস আনতে ভুলে গেছে, আর আমরা যাব দুদিন ধরে কিন্তু বরফের মাঝে। বরফেতে কিন্তু সানগ্লাস ছাড়া ঘোরা খুবই কঠিন, আর সেই জন্যই কিন্তু এখান থেকে আমরা সানগ্লাস এখন কিনে নিচ্ছি। হঠাৎ করে বৃষ্টিটা আবার জোরে চলে এলো, তাই অগত্যা হোটেলের দিকে হাঁটা লাগালাম। ফেরার পথে দেখতে পেলাম এরকম বহু ফুলের দোকান, যেখানেতে ফুল সুন্দরভাবে গুছিয়ে রেডি করা আছে, আপনার প্রিয়জনের জন্য নিতেই পারেন। লাল মার্কেট থেকে ঠিক নিচে নামলেই একটা সুন্দর ব্রিজ পড়ে, যেটি এই লাল মার্কেট থেকে একেবারে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত যায়। আর এই ব্রিজ থেকে নিচের রাস্তাটা এত সুন্দর লাগে তা বলার বাইরে। হোটেলে ফিরেই আবার চলে গেলাম সেই হোটেলের টপ ফ্লোরে, যেখান থেকে পুরো এই গ্যাংটক শহরের অর্ধেকটুকু দেখা যায়। এই জায়গাটা কিন্তু সত্যি আমার খুব পছন্দের। তার কারণটা কেন এবার আপনারা দেখুন। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল আমাদের নর্থ সিকিমের পুরো প্ল্যান রেডি হয়ে রয়েছে। আগামী পর্বগুলোতে আপনারা নর্থ সিকিমের 2 রাত্রি 3 দিনের কোথায় কোথায় থাকবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কোথায় কেমন চার্জ লাগতে পারে, আর এখানে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, তার পুরো তথ্য থাকছে। তাই বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আর যদি এই পুরো পর্বটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটি প্রেস করে অল করে দেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান। আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।